আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের সঙ্গে বাবুর্চিদের রেসিপিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের মশলা কিভাবে তৈরি করে নিতে হয় সেটা শেয়ার করব। একেবারে অথেন্টিকভাবে কিভাবে মেজবানি মাংসের মশলা তৈরি করে নিতে হয় সেটি আপনারা এই রেসিপিটি দেখলেই জানতে পারবেন। এছাড়া আপনারা এই মশলাটি তৈরি করে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আসছে কুরবানি ঈদের আগেই মশলাটা তৈরি করে রাখুন। তাহলে চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে এই মশলাটি তৈরি করতে। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 10টা সবুজ এলাচ, লং নিয়ে নিচ্ছি 10টা, 2 টুকরা নিয়ে নিচ্ছি দারুচিনি, এবারে 3টি নিয়ে নিচ্ছি তেজপাতা, 3টি নিয়ে নিচ্ছি স্টার এনিচ বা তারা মৌরি, 2টি নিয়ে নিচ্ছি জয়ত্রী, 1টি নিয়ে নিব জয়ফল। জয়ফল দেখতে ঠিক এরকম হয়ে থাকে। জয়ফলের উপরের অংশটা ফেলে দিয়ে আপনারা ভেতরের অংশটা নিয়ে নেবেন। এবারে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি জিরা। আপনাদেরকে এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, যখনই বাজার থেকে জিরা এবং ধনিয়া কিনে আনবেন সেগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নেবেন, কারণ ধনিয়া এবং জিরার মধ্যে অনেক ময়লা থাকে। 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি রাঁধুনি। এই মেজবানি মাংসের মশলা তৈরি করতে অবশ্যই কিন্তু রাঁধুনিটা ব্যবহার করতে হবে, কারণ এই রাঁধুনিটাই হলো মেজবানি মাংসের মশলার মূল মশলা। কালো গোলমরিচ নিয়েছি 15টি, আস্ত সরিষা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। মেজবানি মাংসের মশলা তৈরি করতে অবশ্যই কিন্তু সরিষা ব্যবহার করতে হবে। হাফ টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি মেথি, ছোট সাইজের 5টি নিয়ে নিলাম শুকনো মরিচ। এদিকে আমি জয়ফলটাকে ভেঙে উপরের অংশ ফেলে দিয়েছি আর ভিতরের অংশটা নিয়েছি। আমার সবগুলো মশলা নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরও একবার এই মশলাগুলোকে দেখিয়ে দিচ্ছি। সম্ভব হলে এই মশলাগুলোকে ঘন্টা খানেকের জন্য রোদে দিয়ে দিতে পারেন, এতে করে মশলাটা তাড়াতাড়ি গুঁড়া হয়। আর এই মশলাটা কোনোভাবেই তাওয়ায় তেলে নেওয়া যাবে না, কারণ তাওয়ায় তেলে নিলে এটার একটা অন্যরকম ফ্লেভার চলে আসে। অথেন্টিক মেজবানি মাংসের মশলা তৈরি করতে হলে কিন্তু এটাকে সব সময় কাঁচা থাকতেই গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে হবে। এই মশলাগুলো ছাড়াও মেজবানি মাংসের মধ্যে বাবুর্চিরা চীনাবাদাম বেটে ব্যবহার করে থাকে। দেখুন এখানে আমি 2 টেবিল চামচের মতো চীনাবাদাম নিয়েছি। মেজবানি মাংস রান্না করার ক্ষেত্রে আপনারা নর্মালি যেভাবে গরুর মাংস রান্না করে থাকেন সেভাবে রান্না করে এই মশলাগুলো অ্যাড করতে হবে। আর এই চীনাবাদামটা কিন্তু বেটেই তারপর দিতে হবে। এছাড়া মেজবানি মাংসের মধ্যে সরিষার তেল, পেঁয়াজ বেরেস্তা এবং টমেটো দিবেন। কখনোই মেজবানি মাংস রান্না করার ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবেন না, কারণ মেজবানি মাংস রান্না করার সময় বাবুর্চিরা সবসময় সরিষার তেল ব্যবহার করে। এখন আমি সবগুলো মশলাকে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর তেজপাতাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে আমার গুঁড়া করতে সহজ হয়। এখন আমি একটা গ্রাইন্ডারের ভিতর এই সবগুলো মশলাকে নিয়ে তারপর থেমে থেমে গুঁড়া করে নিব। দেখুন কত সুন্দর এই মশলাগুলো পারফেক্টলি গুঁড়া হয়ে গিয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের মশলা আমার তৈরি হয়ে গিয়েছে।
এ পর্যায়ে মশলাকে একটা এয়ারটাইট বক্সে ভরে 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকে আমি এখানে 3 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য মশলার সঠিক পরিমাপ দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ স্পেশাল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের মশলার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।